এই সয়াবিন বড়িটা কিন্তু আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে একদম ফুটায়ে ২-৩ বার কিন্তু পানি দিয়ে ফুটাই ফেলতে হয়। পানি দিয়ে ফুটায়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ৫-৭ বার একদম হাত দিয়ে চেপড়ে চেপড়ে ধুয়ে ফেলতে হয়। ধুয়ে ফেলে হালকা একটু লবণ দিয়ে ডুবো তেলে কিন্তু ভাজি করে ফেলতে হবে। ভাজি করলে একদম রাবারের মতো লাগবে। মানে ভাজি করার পরে ওর ঘ্রাণটাই যেন অন্যরকম একটা ঘ্রাণ বেরোয়। ওটা যে সয়াবিন বড়ি এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। সেদ্ধ করে অনেকবার ধোয়ার পরে তারপরে হচ্ছে একদম ডুবো তেলে হালকা একটু লবণ মাখায় ভাজি করে ফেলবেন। কালারটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। তারপরে হচ্ছে ডিম ভাজি করে এইভাবে উপর দিয়ে পাতায় দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিতে হবে। সবটাই তো দেখালাম। এখানে হচ্ছে মশলা কষাই নিছি সুন্দর মতো। এখানে দিচ্ছি একটু জিরে গুঁড়া, এটা দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। আর এই যে ভাজি করা সয়াবিন বড়ি আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষাই নিয়ে দিয়ে এবার এই সয়াবিন বড়ি দিয়ে একটু কষাই নেব। নিয়ে এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আসলে আমি কখনো রান্না দেখাতে হয় তাই হয়তো রান্না করি বা রান্নাটা শেয়ার করি। আমি হাঁড়ি কড়াই কিসে কি আছে, কি দিয়ে কি সুন্দর দেখা যাবে ওইটা কিন্তু আসলে আমি কখনোই না। আমার সামনে যাই আসে আমি তাইতেই কিন্তু রান্না করি। আমার যে ভালো কিছু দিয়ে ভালো কড়াই, ভালো হাঁড়ি, ভালো ফ্রাই প্যানে দিয়ে রান্না করতে হবে। একটা মহিলা যখন সংসার করে তার ঘরে কিন্তু কম বেশি সবকিছুই থাকে। তারপরও ওইটা কিন্তু আমি হিসাব করি না। সামনের মাথায় যা আসে তাই দিয়েই কিন্তু আমি রান্না শুরু করে দিই। আপনারা ভালো বলেন বা খারাপ বলেন, ওইটা কিন্তু আমি কখনো ভাবি না। আর আশা করি ভাববো না। আমার দরকার তরকারি কেমন হইছে, রান্নাটা কেমন করলাম এইটা। কড়াই কেমন এটা না।